দিছে তাহলে এখানে আইটেম মতো চলে আসবে। দিতে হবে বডি পার্ট। বডি পার্টে ক্লিক করে আমি হচ্ছে ফেব্রিকটাতে নিব কোন পার্টের জন্য হচ্ছে ফেব্রিক নিব। হতে পারে ফ্রন্টে ফেব্রিক, ব্যাকে একটা কম্পোজিশন ফেব্রিকেশন, কিংবা পকেটে একটা, কলারে একটা, যদি সেটা পুরো হয়। তো এখানে হচ্ছে বডি পার্ট নিচ্ছে, বডি পার্ট স্লিপ সব একবারই একটাতে নিচ্ছে। নিচ্ছে হচ্ছে না, এটি বাজেটের একটা পার্ট। বাজেটের পার্ট আছে এখানে কয়টা? তিনটা। প্রথমে হচ্ছে ফেব্রিক, ফেব্রিক পার্ট, ফেব্রিক পার্ট। তারপর আছে টিপস, আছে এমব্লিশমেন্ট। তারপরে যদি গার্মেন্টস ওয়াশ থাকে, যে গার্মেন্টস ওয়াশ হবে, সেক্ষেত্রে আমরা এখানে ওয়াশ দিতে পারি, কিংবা এমব্লিশমেন্টের মধ্যে আমরা ডিটেল দিতে পারি যেটা ওয়াশ। তারপরে আপনার লাগবে হচ্ছে ল্যাব টেস্ট, ল্যাব টেস্টের জন্য কোনো বাজেট রাখতে হবে। তারপর হচ্ছে ইন্সপেকশন, ইন্সপেকশনের জন্য যদি আমরা ইন্সপেকশন এগুলো রাখি না, হ্যাঁ, শুধু ল্যাব টেস্ট রাখা হয়। কুরিয়ার কস্ট অনেক জায়গায় রাখে, অনেক জায়গায় রাখে না। আর হচ্ছে কমার্শিয়াল, COMML, যেটা হচ্ছে কমার্শিয়াল কস্ট, যে অর্ডারের কত পার্সেন্ট কমার্শিয়াল কস্টের জন্য খরচ হবে, ঠিক আছে। আর হচ্ছে আমার CM, CM এইটুকুনি হচ্ছে এখানে এই পার্টের কাজ। তারপরে ফেব্রিকের মধ্যে ঢুকলে আমার ফেব্রিকের তিনটা, একটা হচ্ছে যদি বাংলায় বলি এখান থেকে আমার কোন পার্টের জন্য কি ফেব্রিক কি সুতা লাগবে, ঠিক আছে, এটা একটা পার্ট। দ্বিতীয় পার্ট হচ্ছে ইয়ার্ন, ঠিক আছে, আমি যে ফেব্রিক এখানে নিয়েছি এই ফেব্রিকে কি কি ইয়ার্ন ইউজ হবে, তার প্রাইস কত। যে যদি দুইটা ইয়ার্ন হয় তাহলে দুইটা ইয়ার্নের আমার কোনটার প্রাইস কত, আর কনজাংশন আমি এখানে যা বসাবো সে হচ্ছে আমাকে ভাগ করে অর্ডার দিয়ে দিবে। যে আপনার এখানে ধরেন আমি দিলাম হচ্ছে পলি 100 কটন হচ্ছে 90% আর পলিস্টার 10%, সে আমাকে সুতা ভাগ করে দিবে। যে আপনার কটন লাগবে হচ্ছে লেখা, কটন লাগবে হচ্ছে আপনার 90%-এর জন্য কত কনজাংশন এবং 10%-এর জন্য কত। আমাদের শুধু কাউন্ট সিলেক্ট করতে হবে, কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটা দিতে হবে, তারপরে ইয়ার্ন রেটটা বসাই দিতে হবে। যারা ইয়ে করছেন একটা টেস্ট আর এটা তো তারপরে আমরা এটা তো আমরা বাজেট করব। না আমাদের দাঁড়িয়েছি। হ্যাঁ, বাজেট করার পরে আগে পারবো মেন মাথার মধ্যে যদি চাপান যে এটা অনেক বিশাল কিছু, ঠিক আছে, এটা অনেক বিশাল কিছু, হ্যাঁ। আর যদি মনে করেন স্টেপগুলো, যেমন অর্ডারের দিকে কালার সাইজ এন্ট্রি দিতে হবে, ফেব্রিকেশন ফেব্রিক দিতে হবে, ইয়ানের প্রাইস দিতে হবে, কনভার্সন কস্টে আমার এই ফেব্রিকটা ডাইং হবে, নিটিং হবে, ডাইং হবে কিনা, নিটিং হবে কিনা, তার একটা অ্যামাউন্ট দেওয়া, ঠিক আছে। টিমস হচ্ছে আমার কি কি টিমস লাগবে, এক পিস গার্মেন্টসের জন্য কতটুকু টিমস লাগবে, বাটন একটা পিস গার্মেন্টসের জন্য বাটন করা লাগবে 5টা হলে 5টা বসায় দিয়ে শুধু ফেব্রিক বুকিং পর্যন্ত হবে নাকি টিমস হবে না? ভাই আচ্ছা আমি এখানে বডি পার্ট নিলাম, হ্যাঁ, বডি পার্টে ক্লিক করলে ওখানে আমি হচ্ছে এই যে ব্যাক ফ্রন্ট প্লাস পকেট নিলাম, হ্যাঁ। আর আপনাদের যা লাগবে ফেব্রিক নেচার, আমাদের এখানে দুই ধরনের ফেব্রিক ইউজ হয়, একটা হচ্ছে ওভেন, একটা হচ্ছে নিট। নিট ওভেন, নিট আর ওভেন কি এটা তো জানেন, দরকার নেই। কালার টাইপ সলিড না এও, সলিড মানে এক কালার, all over print, ওর মধ্যে প্রিন্ট থাকতে পারে, প্রিন্ট আছে অল ওভার all over সলিড আছে, ওভার প্রিন্ট আছে, ইয়ানের স্ট্রাইপ স্ট্রাইপ, ওইটা ইয়ানের, ওইটাই আলাদা। নেক্সট স্ট্রাইপ করা হতো, সেক্ষেত্রে যে স্ট্রাইপ দিতে হবে, সলিড স্ট্রাইপ, সলিড স্ট্রাইপ, তো আমি সলিড
স্টাইল দিলাম এখন হচ্ছে ফেব্রিকেশন আমরা ফেব্রিকেশন ফেব্রিক ডেসক্রিপশন কি ফেব্রিক এখানে ডাবল পরে যদি ডাবল ক্লিক করেন করার পরে হচ্ছে আমি যদি শো দিই শো দিলে আমাদের এখানে যত ধরনের ফেব্রিক আছে সব চলে আসবে হ্যাঁ তো হচ্ছে ফার্স্টে হচ্ছে কনস্ট্রাকশন আমরা কি ফেব্রিক নিব 1/1 রিপ দিব না সিঙ্গেল জার্সি আমি যদি SI N দেই প্রথম 2-3 অক্ষর দিলে আমার সিঙ্গেল জার্সি এন্টার দিলে সিঙ্গেল জার্সি সব ফিল্টার হয়ে যাবে হ্যাঁ ফিল্টার হয়ে যাবে এখন হচ্ছে এখানে আমার অনেক ফেব্রিক আছে ঠিক আছে আমি নিলাম ভাই এখানে একটা কোশ্চেন আছে এটা হচ্ছে এই কনজাম্পশনটা পাওয়ার কি কোনো শর্টকাট ওয়ে আছে যেমন এর আগে একদিন আমি এটা কাজ করতে গেছি আমার লাগতো হচ্ছে 47% কটন ওটা খুঁজতেছি কিন্তু এত পরিমাণ কনজাম্পশন ওটা দেখা গেছে খুঁজতে খুঁজতে আমার 15 মিনিট সময় লাগছে এখানে সার্চ বাটন এগুলো সবই সার্চ বাটন কম্পোজিশনের এই যে এখানে লেখা আছে সার্চ আপনি যদি সিরিয়াল নাম্বার জানেন আমি সিরিয়াল নাম্বার জানি সার্চ দিতে পারেন নেচার ঠিক আছে আমি এখানে কিন্তু অলরেডি একটা ফিল্টার করছি এটা হচ্ছে সিঙ্গেল জার্সি এক সিঙ্গেল সার্চ জার্সি বাদ দিয়ে কিন্তু অন্য কোনো ফেব্রিক নাই এখানে যা আছে সব সিঙ্গেল জার্সি এখন ধরেন আমি এখানে নিব হচ্ছে ধরেন আচ্ছা আমি ধরেন 45% দিলাম পিসি হ্যাঁ পিসি দিয়ে আমি সার্চ দিব পিসি যত আছে ঠিক আছে পলিস্টার কটন যত আছে সব এখানে চলে আসবে চলে আসবে আমি এখানে দিলাম হচ্ছে আর 80% কটন যদি 2-3 অক্ষর লেখা দিতে পারেন তাহলে চলে আসবে বুঝতে পারছি আর আমাদের নিট ফেব্রিক যেটা ধরেন আপনি খুঁজতেছেন 100% কটন 100% কটন নেবেন না কিংবা 90% কটন অন্য কাঠটা নেবেন তখন আপনি ফার্স্টে হচ্ছে থার্ড ব্র্যাকেট দিতে হবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমাদের শুরু থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিতে হবে কটন 90 দিলাম হচ্ছে এখানে একটা দিলাম হ্যাঁ কটন আর হচ্ছে ইলাস্টিক দিলাম ইলাস্টিক দিলাম হচ্ছে 4% কটন দিলাম হচ্ছে 96% ঠিক আছে ফেব্রিক সোর্সটা হচ্ছে এটাকে আমি প্রোডাকশন করবো সুতা থেকে আমি কাপড় বানাবো না ডাইরেক্ট পারচেস করবো যদি ডাইরেক্ট পারচেস করি তাহলে এখানে আমার পারচেস সিলেক্ট করে দিতে হবে আর যদি প্রোডাকশন করি তাহলে এখানে প্রোডাকশন সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে জিএসএম আমি কত জিএসএম এর ফেব্রিক নেব আমি দিয়ে দিলাম 250 আমি যে ফেব্রিক্সের কাজ করবো ওই ফেব্রিক্সের কম্পোজিশন ওই অনুযায়ী যাবে এখানে বসে যাবে হ্যাঁ হ্যাঁ আপনার যখন অর্ডার যখন প্লেস হয় তখন তো বলেই দেয় যে এটা কি ফেব্রিক এরকম দেখবে থাকে ওই অনুযায়ী যাবে মানে এখানে বসাবো যেটা আছে ভাই এখানে তো ফার্স্টে একটা ছিল পরে আবার ওইটাই আমরা রিপিট করতেছি এটা ভুলে যান এটা ধরেন নাই ও ঠিক এটা আছে টেস্টে নাই এটা হচ্ছে আমি 21 সালের একটা জব নিয়েছি আর যে সালের ফাইনাল না আমি যে এর মতো মোটামুটি ইয়া করছি এরপর সেনসিটিভ আর কন্ডিশন বেসিস আচ্ছা জিএসএম গেল হ্যাঁ সেনসিটিভ এটা কি অ্যাজ পার গার্মেন্টস কালার না কন্ট্রাস্ট কালার না অনেকগুলোই আছে ঠিক আছে আমরা সবসময় অ্যাজ পার গার্মেন্টস কালার কন্ট্রাস্ট মানে হচ্ছে ধরেন এইটার কন্ট্রাস্ট মানে হচ্ছে এই কন্ট্রাস্ট কালার যদি দিই
ধরেন আমি একই ফেব্রিক দুটো নিলাম, ধরেন এইখানে যে কোনো জায়গায় আমার কন্ট্রাস্ট হবে, ব্ল্যাকের সাথে হোয়াইট হচ্ছে কন্ট্রাস্ট কালার হবে, সেক্ষেত্রে তাহলে আমার কন্ট্রাস্ট বলে দিতে হবে। ফেব্রিক তো সেম, ফেব্রিক সেম, কালার আলাদা, কালার হচ্ছে দুটো, কিংবা ফেব্রিক আলাদা হতে পারে, ফেব্রিক আলাদা করে কন্ট্রাস্ট কালার হতে হবে। ফেব্রিক আলাদা হতে পারে, কিংবা সেম কালার হতে পারে। সেম কালারের ফেব্রিক সেম না, একই ফেব্রিক একই সুতা সিঙ্গেল জার্সি কিন্তু কালার আলাদা। কন্ট্রাস্ট মানে হচ্ছে একটা কালার দুইটা কালার, কন্ট্রাস্ট মানে হচ্ছে দুইটা কালার। আমি ওটা বলতেছি না, মনে করেন হচ্ছে আমার এতে আছে রিপ, নেকে আছে রিপ, মনে করেন বডিতে আছে সিঙ্গেল জার্সি, আমার রিপে মনে করেন এক কালার, আর মনে করেন বডিতে হচ্ছে আরেক কালার। আর দেখে নেকে দিচ্ছে হচ্ছে সিঙ্গেল জার্সি, আচ্ছা নেক আর বডি দুইটা পার্ট আলাদা, এটা পার্ট আলাদা। এখানে পার্ট আলাদা। আমি বলতেছি ধরেন নেকেই আমার কন্ট্রাস্ট কালার, নেকে দিতে পারে, নেকি হতে পারে, ধরেন এটা কন্ট্রাস্ট কালার হবে, যেরকম আমার এই শার্টটা এটা বানাইছে এইটার ফেব্রিকের সাথে আর একটা সাদা ফেব্রিক এখানে অর্ধেক জোড়া দিই, দিতেই পারে যে এখানে জোড়া দিতে পারে। সেক্ষেত্রে তো আমার কন্ট্রাস্ট বলে দিতে হবে যে আমার এই কাপড়ের সাথে হোয়াইট কাপড়ের কন্ট্রাস্ট, এবং ওই কন্ট্রাস্টের আমার মেজারমেন্ট আছে যে কতটুকু। আমি ওটা বুঝাইতে চাই না, বুঝাইতে চাইছি মনে করেন ফেব্রিক আমার তো মনে করেন সিঙ্গেল জার্সির জন্য করতেছি, এখন আপনি বলতেছেন যে এখানে অন্য কোনো ফেব্রিক হইতে পারে, কালার দুইটা মনে করেন বডিতে, মনে করেন আমার ফ্রন্ট সাইডে দুইটা কালার, আমার এই সাইডে এক কালার, এই সাইডে এক কালার, ফ্রন্টে কালার হচ্ছে দুইটা কন্ট্রাস্ট হয়েছে, মনে করেন এই পাশে সিঙ্গেল জার্সি আছে, আর মনে করেন এই পাশে আমার ডিপ আছে, তখন আমি তো এটা করতেছি সিঙ্গেল জার্সির জন্য, ওইখানে জানাই দিতে হবে তার কন্ট্রাস্ট কালার। এখানে কন্ট্রাস্ট কালারের কিছুই নেই, আমি এখানে যদি কন্ট্রাস্ট কালার দিই, সফটওয়্যার আমাকে আর একটা বডি টাইপ দিলাম কন্ট্রাস্ট কালার, ঠিক আছে। কন্ট্রাস্ট কালার দেওয়ার পরে যখন আমি কন্ট্রাস্ট কালারের জন্য আমি যখন কালারের জন্য একটা বের করতে যাবো, ধরেন এই যে এখানে দেখেন আছে স্টাইপ কালার নিচে, হ্যাঁ স্টাইপ কালার আর অনেকগুলো আছে, হ্যাঁ এই যে অনেকগুলো আছে। এইখানে আবার তখন আবার ওই কন্ট্রাস্ট নিয়ে আসতে হবে, আমি কোন দুইটাতে কন্ট্রাস্ট বলে দিয়ে আসছি। কারণ এইখানে আমি বলে দিলাম এটা কি বডি পার্ট নিয়েছি হচ্ছে ব্যাক ফর্ম, এই ব্যাক ফর্মের সাথে হচ্ছে অন্য যদি আরও পার্ট থাকে যে আমার এটার সাথে কোন পার্টের কাপড়টা আমার হচ্ছে কন্ট্রাস্ট হবে। আমি কিন্তু এখানে কিন্তু আমি দুইটা কাপড় বলতে পারবো না যে আমার হোয়াইট আর ব্ল্যাক দুইটা কাপড় এটার সাথে একটার মধ্যে দুইটা কাপড় কন্ট্রাস্ট, এটা কিন্তু আমি এখানে বলতে পারবো না, এটা বলার জন্য অন্য জায়গায় এইখানে শুধু আমার ডিক্লেয়ার করা যে আমার কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট আছে, হ্যাঁ যে আমার কন্ট্রাস্ট আছে। যখন আমরা অন্য একটা ফেব্রিকের জন্য করবো, যেহেতু রিপ আমি যখন এই পাশে আমার রিপ আছে, যখন আমি আবার দিব যে ফ্রন্ট পার্ট যখন আমার দিব হচ্ছে রিপ, তখন যেমন এই দেখেন এখানে সলিড নিছে না, এই দেখেন সলিড, আর আমরা এখানে নিলাম কি সলিড ইয়ার লাইট। স্টাইল, হ্যাঁ সলিড ইয়ান ডাইরেক্ট। এইখানে আর এইখানে কিন্তু আমরা সেম ভাবেই যাব, ঠিক আছে। আর এই ইয়ান ডাইরেক্ট যা এখানে উল্লেখ করলাম, এটার জন্য আলাদা একটা প্রসেস আছে, যে প্রসেসটা আমরা পরে যাব। জাস্ট এইখানে হচ্ছে আমার উল্লেখ করা যে আমার এটাতে প্রসেসটা হবে, আমরা যাবো নেক্সট এই প্রসেসে যাব। এটা হচ্ছে টুইল হয়, এস টুইল, জেড টুইল, এইখানে এগুলো হচ্ছে হচ্ছে জাস্ট টুইলের মধ্যে। ক্লিয়ার যে আমার এটাতে এইটা হবে। আচ্ছা এসপার গার্মেন্টস কালার যদি আমরা সব জায়গায় এসপার গার্মেন্টস কালারে দিই, হ্যাঁ কোনো বড়টা ইউজ হয় না। কনজাংশন, এভারেজ প্রি কনজাংশন, এখানে যদি আমি ডাবল ক্লিক করি আবার হচ্ছে আমি যে অর্ডার এন্ট্রিতে এন্ট্রি করছি কি কি কালার দিছি কি কি সাইজ দিছি টোটাল এখানে চলে আসবে, সব চলে আসছে, হ্যাঁ অর্ডার এন্ট্রি থেকে। এখন ধরো এখানে হচ্ছে আমার টায়ার বসাইতে হবে, হ্যাঁ। এখন আমি ধরেন এক এক কালারের জন্য এখানে দেখেন
আরেকটা পিওর মেজারমেন্ট চেঞ্জ থাকতে পারে। তারপরে কালারের জন্য কিন্তু কনভেনশন ভেরিয়েবল হচ্ছে ডাইংয়ের জন্য ডাইং করতে আমাদের প্রসেস লস কোনো কাপড়ের কম হয়, কোনো কাপড়ের বেশি হয়। সেক্ষেত্রে আমার কালারের জন্য এখানে কনভেনশন ভেরি হতে পারে। পুরে দেখেন এটা হচ্ছে আমি যে ফেব্রিকটা সিলেক্ট করছি, এখানে দেখেন লেখা আছে কোন ফেব্রিকটা নিয়েছি। আমরা এক ডজনের জন্য 12 পিসের জন্য হচ্ছে কস্টিং কনভেনশন যে 12 পিস গার্মেন্টসে আমার কতটুকু লাগবে। গেট থেকে গিয়ে এগুলো সব ক্যাটাগরি। তারপরে দেখেন কপি, আমার এখানে কপিতে ক্লিক করা আছে। কপিতে যদি ক্লিক করা থাকে দেখেন আমি এখানে 84 বসাইলাম। যতগুলো সাইজ আছে পিও আছে, যতগুলো সাইজ আছে সবগুলো তোমার এই 84 অটো করে যাবে। ঠিক আছে, তারপরে আছে সাইজ। আমি যদি স্মল সাইজে বসাই তাহলে শুধু স্মল সাইজ যতগুলো আছে এইগুলোতে আমার পড়বে, সেটা টায়া হোক, কনজাংশন হোক, প্রসেস হোক, যাই হোক। মানে এই আছে মানে এটা হচ্ছে একটা সফটওয়্যার হচ্ছে কপির অপশন। আমি এক জায়গায় লিখলে ওইটা কপি হয়ে সব জায়গায় যাবে। এখানে আছে সাইজ ওয়াইজ, কালার ওয়াইজ, তারপরে কালার অ্যান্ড সাইজ ওয়াইজ, পিও ওয়াইজ। আমি যদি এখানে পিও ওয়াইজ ক্লিক করি, সবগুলো তো পিও করে দাও। পিও ওয়াইজ যদি ক্লিক করি, পিও ওয়াইজে ক্লিক করলাম, আমি হচ্ছে 1 নম্বর পিওতে কনভেনশন বসাইলাম আই। আমার 1 নম্বর পিও যে কয়টা আছে সেই কয়টাতে শুধু কনভেনশন করবে, অন্যগুলো করবে না। এটা হচ্ছে কপি অপশন, আমি সবগুলোতেই দিব না আলাদা আলাদা দিব। যেমন এখানে যদি আমার টপ বটম সেট হইতো, যে টপের জন্য একটা, বটমের জন্য একটা, সেক্ষেত্রে কিন্তু আমি শুধু যদি এটা টপের জন্য ফেব্রিক নিতাম, টপ আর ফেব্রিক সবসময় আলাদা ফেব্রিক নেয়। তো সেক্ষেত্রে আমি হচ্ছে আইটেম এই সাইজ আইটেম ওয়াইজ দিয়ে দিতাম। কালার ওয়াইজ কিংবা পিও ওয়াইজ দিতাম। হ্যাঁ, কারণ কালার ওয়াইজ মানে এইগুলো হচ্ছে সবই কপির অপশন। কপি করার সাথে আর এখানে তো হাতে বসাই দিতে হবে। যেমন এটার জন্য গায়ে বসালাম আইটেম সাইজ, কাট ডায়া আমরা বসাই না, আমরা সবসময় 0 বসাই দিই। এটা ঠিক আছে, মানে কিছু না বসে দেওয়া হয় কিন্তু আমরা 0 বসাই দিই। এখন ট্রেনিং কনভেনশন এটা হচ্ছে ফিনিশ কনভেনশন। আমার গার্মেন্টসের জন্য আমরা তো সাইজ ওয়াইজ কনভেনশন বসাই না, এভারেজ কনভেনশন। এখন আপনি ধরেন আপনি মাস্টার লেভেল, আপনি জানেন, আপনি যদি এক্সপিরিয়েন্স লোক হন, আপনি তো আমি বসলাম 2% ফিনিশ কনভেনশন, যে আমার 12 পিসের জন্য 2 কেজি লাগবে। এটা হচ্ছে প্রসেস লস। এই ফেব্রিক করতে আমার প্রসেস লস কত দূর? মানে 12%। তাহলে 12% আর 2%, এখানে আমাকে গ্রে কনভেনশন দেখা দিচ্ছে যে 2.24, মানে আমার 12 পিসের জন্য 2.24 হচ্ছে মানে বস্তা দিলে আমার বেবট বস্তা চলে ফিনিশের সাথে, ফিনিশ ফেব্রিকের সাথে যা যা যোগ হবে সব মিলে গ্রে।
বসে red। দিলাম যে আমার রেড কত, এখানে রেড কত। ঠিক আছে? তো আমার হচ্ছে ফেব্রিক পার্টে কনজাংশন বসানো শেষ। রেট দিতে হবে না যদি আমার প্রোডাকশন প্রোডাকশন আমি তো ডিক্লেয়ার করে আসছি প্রোডাকশন, আচ্ছা যদি আমার পার্সেল হইতো তাহলে আমার এখানে হচ্ছে রেট বসাতে হতো, এবং বসায় দিতে হবে এটা। পার্সেসের ক্ষেত্রেও রেট যদি আমি এখানে নাও বসাই, না এখানে বসাই দিতে হবে, রেট বসাই দিতে হবে পার্সেল দিতে, নাহলে পার্সেস অর্ডার করতে হবে না। আচ্ছা আমি পারচেজ তো আমি ডাইরেক্ট ফেব্রিক করতেছি, এটা কিন্তু আর আমার ইয়ারের কাজ না। পার্সেল হলে তো আমার এইখানেই রেট বসাই দিয়েছে, তো এখানে আমি ক্লোজ দিলাম। এই ক্লোজটা সবসময় হচ্ছে এইটা ইন্টার, হ্যাঁ উপরে ক্লোজ দিলে হবে না। তারপরে আমি এখানে আপডেট দিয়ে দিই। বডি পার্টের অংশ শেষ। কন্ডিশন এতটুকু, এরপরেও কারণ আছে। বডি পার্টের অংশ হয়েছে। যেতে পারে না, সমস্যা নেই, কিন্তু মাত্র শুরু, মাত্র শুরু হইল বাস। আচ্ছা তারপরে দেখেন আমি স্টাইল দিয়ে এসছি না, স্টাইল, এখন এই যে স্টাইল কালারে ক্লিক করলে আমার হচ্ছে এখানে বলবে আমি কোন ইয়ার জন্য, গার্মেন্টসের জন্য আমি স্টাইল কালার এখানে নিব। হ্যাঁ এই যে এই ফেব্রিকে আমি স্টাইল করে আসছি। আচ্ছা ভাই, আমরা যখন অর্ডার এন্ট্রি করলাম তখন তো আমরা ব্ল্যাক কালার দিছিলাম শুধু, আর এখানে সেই স্ট্রাইপ দিছিলাম। ওইটা আমরা টেস্টে দিছিলাম। ও টেস্ট লাইভে করতেছি 21 সালের একটা জব। আলাদা যাবে। 21 সালে রানি অর্ডার যেটা করতেছি এটাতে আমি 21 সালের একটা দিছি। তো স্টাইল কালারে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমি যে ফেব্রিকেশনে বলে আসছি যে এটা স্টাইল হবে, এটাতে এখানে ফেব্রিক চলে আসবে, যতগুলোতে আমি ডিক্লেয়ার করব সব এখানে চলে আসবে। এখানে হচ্ছে আমার গার্মেন্টসের কালারগুলো চলে আসছে, কোন কালারে আমার হচ্ছে স্টাইল হবে। আমি কালার তো স্টাইলের দুইটা তিনটা হয়। মানে আমার গার্মেন্টস কালার, এগুলো গার্মেন্টস কালার, যেমন এগুলো হচ্ছে গার্মেন্টস কালার সব চলে আসছে। আমি যদি গার্মেন্টস কালার এখন ফার্স্ট টাইম নিই, সে আমাকে পপ আপ দিয়ে দিবে স্টাইল কালার, হ্যাঁ এখানে চলে আসছে, এখানে কালার। তারপরে হচ্ছে আমার ইয়ার কত, মেজারমেন্ট কি, ইয়ং কি, হ্যাঁ তারপরে যে লিকুইড কত, এখান থেকে চলে আসবে। আমি সেভ যখন দুই তিনটা কালার থাকে তখন কি দুই তিনটা কালার চাপ দিতে হবে না? হ্যাঁ 2-3টা কালার চাপ দিলে সব হচ্ছে এখানে অটো চলে আসবে। শুধু এখানে যদি আপনার যদি যদি এখানে আসতে আসতে না, কারণ যত পুরাতন ইয়ারগুলো এখানে হচ্ছে আপনার এটা ওপেন থাকবে এটা, এবং এখানে একটা প্লাস আছে। আপনার ধরেন স্টাইল কালার 3-4টে হতে পারে। ধরেন নেভি, আমার কালার নেভিতে স্টাইল আছে ব্ল্যাক কিংবা রেড, সেক্ষেত্রে আমার এখানে হচ্ছে রেড উল্লেখ করে দিতে হবে যে আমার স্টাইল কালার রেড। তারপরে ওইটা হচ্ছে মেজারমেন্ট কত এখানে বলে দিতে হবে। তারপরে রেডের পরে আবার কি, মানে যে কয়টা স্টাইল থাকবে সেই কয়টা যে কয়টা limit আছে। হ্যাঁ এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার এগুলো বলে দিতে হবে। তারপর আসলাম ইয়ার কস্ট। দেখেন আমি এখানে ফেব্রিক নিচ্ছি কি 100% কটন নিচ্ছি, 100% কটন নিচ্ছি, 90% ইলাস্টার নিচ্ছি 4%। তো এইখানে দেখেন আমার ইলাস্টার আর হচ্ছে কটন চলে আসছে, এবং তার কনজাংশন কত সে আমাকে অটো বের করে দিচ্ছে। আমার এখানে কি করতে হবে, আমি কটন হচ্ছে কত কাউন্টের দিব, আমি নিলাম হচ্ছে 24, আর স্প্যান্ডেক্স নিব হচ্ছে আমি কত টেনিয়ার নিব, এটা হচ্ছে উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, আবার চাইলে আমি এখানে কমাই দিতে পারি। হ্যাঁ কাউন্টার কি, আমার তো নিডিং থেকে ওরা জানে। পার্সেন্টেজ 100%, এটা এইখানে যেভাবে এইভাবেই থাকবে। তারপরে আমি চাইলে এইখান থেকে আমি সুতা চেঞ্জ করে দিতে পারি।
ফেব্রিকে চেঞ্জ হয়ে যাবে। ফেব্রিকে চেঞ্জ হবে না, কিন্তু আপনার সুতা যখন ইস্যু করবে, যে লট করবে, তখন আপনার হচ্ছে ওইটা পাবে। এবং ফেব্রিকে আপনার যেভাবে আছে এভাবেই থাকবে, কিন্তু আপনার গিয়ার ইস্যু রিসিভ সব কিছু এটা দিলেই হবে, তখন নিবি সবটা আটটায়। আচ্ছা, কনজাংশন তো এখানে দেওয়াই আছে, শুধু আমাদের এখানে দিতে হচ্ছে ভাই আমার ফেব্রিক পার্টটা তো শেষ করতে হবে, তাই না? ফেব্রিক পার্ট তো শেষ হয়ে যাবে, সমস্যা নেই। এখন এইটাই একটু কঠিন, ঠিক আছে? মেইন, তারপরে এটাও কাজ, এটা একটা বড় কাজ, ঠিক আছে? এইখানে হচ্ছে রেট, আমার 1 কেজি সুতার দাম হচ্ছে কত, যে ইলাস্টিক কত, আর হচ্ছে কটন কত। তারপরে এক কেজির জন্য না বারো না এই না না এই ভারত হচ্ছে কনজাংশন, আচ্ছা ঠিক আছে? ভারত হচ্ছে কনজাংশন, যে 12 পিসের জন্য ফেব্রিক কত বলবে, বুঝতে পারছি। ওই হিসাব করে আমার এখানে ইয়ার বলে দিছে যে কনজাংশন কত। কনজাম্পশন আছে আর রেট, রেটটা হচ্ছে আমার কেজি, যে আমার 1 কেজির দাম কত। ওভেন হয় হচ্ছে আমি মিটারে কেজির দাম বসাইলে, এখানে Years কেজির দাম বসাইলে সে যদি বা মিটারে। 1/2 কেজি লাগে আমার সুতা, তাহলে সে আমার 1/2 কেজি অ্যামাউন্ট পে করে দেবে। কোয়ান্টিটি দেওয়া আছে Quantity লাগতেছে দেওয়া আমার আছে। এক কেজির দাম কত ধরে বছর। কেজি ইয়েটা দিতে হবে, যে টেক্সটাইলের যে আমি এখানে আপনি দিয়ে দিলাম। মোটামুটি দেওয়ার পরে হইতে পারবো আপনার হচ্ছে কনভার্সন কস্ট, এই যে পারচেজ রিকুইজিশন ফান্ড, এটা পারচেজ করা আছে, কনভার্সন কস্টটা হচ্ছে আমার প্রসেস, এই ফেব্রিকটা কী কী প্রসেস আছে এই ফেব্রিক, যেমন নিটিং হবে, ডাইং হবে, আর একটা নিলাম। দেখেন প্রথমে এই যে পিসি যে সুতাটা নিয়েছিল, যে ফার্স্টে যে এই ফেব্রিক নিয়েছিল সিঙ্গেল জাস্ট পিসি, এটার জন্য নিটিং ডিক্লেয়ার করা আছে। আমি এখানে যদি ফেব্রিক ডিসক্রিপশনে ক্লিক করি, দেখেন আমরা পরে আরেকটা কালার নিয়েছি না কটনের স্টাইল, এটা চলে আসছে, আমি এটা সিলেক্ট করি। যতগুলো ফেব্রিক আমি পার্ট অ্যাড করবো ততগুলো এখানে ডিক্লেয়ার করতে হবে, যে এটা নিটিং হবে, কী হবে সব আমি এখানে দিয়ে দিলাম নিটিং। মিটিং দেওয়ার পরে এই যে মিটিং আমার কথা দিয়ে চলে আসছে, ওয়াশিং যে আছে ওয়াশিং এর জন্য তো আলাদা একটা পার্ট আছে ওটা আসছে, এটা ফেব্রিক আরেকটা আছে নরমাল ওয়াশ যেটা করে অনেকে দেখছি এখানে বসে না, দুই জিনিস, একটা হচ্ছে বডি ওয়াশ, দেখছি বিনটেস ওয়াশ যেটা মানে বিনটেস ওয়াশ ফিট লুক আসার জন্য ওটা দেখছি ওয়াশিং এ দিয়ে বসায় না না নরমাল ওয়াশ দেখছি দুইটা জিনিস, একটা হচ্ছে বডি ওয়াশ, আচ্ছা গার্মেন্টস ওয়াশ, মানে গার্মেন্টসটা বানানোর পরে ওয়াশ করা, এইটা আলাদা করছে আলাদা জায়গায়, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন জন্য। আর যেটা হচ্ছে আমার ডাইরেক্ট ফেব্রিক, ডাইংয়ের পরে ডাইরেক্ট ফেব্রিক যেটা ওয়াশ হবে সেটা আমরা এখানে করি। এখানে যেমন নিটিং দিলাম, নিটিং দেওয়ার পরে আমার এখানে নিটিংয়ের কনজাংশন চলে আসবে, যে এই ফেব্রিক এই সুতা কতটুকু, আমি যতটা সেই কনজাংশন বসাই সেই অনুযায়ী আমার নিটিংয়ের কনজাংশনটাও এখানে চলে আসবে। আমি এখানে দিয়ে দিলাম $1 নিটিং, তারপরে নিব আবার নিব এটা ওই ফেব্রিকটা নিয়ে, তারপরে হচ্ছে ডাইং, ফেব্রিক ডাইং নিলাম, নেওয়ার পরে এই যে ফেব্রিক ডাইং এখানে চলে আসছে। ফেব্রিক ডাইংটা এমন হচ্ছে ক্লিক করলে এখানে চার্জটা আলাদা চলে আসে পরে, কারণ এক একটা কালারের জন্য এক এক রকম চার্জ হয়, কিন্তু নিটিং তো সবার জন্য একই চার্জ, এর জন্য এক জায়গায় বসে দিলেই হয়। আর হচ্ছে গার্মেন্টস কালার, ফেব্রিক কালার অনুযায়ী চার্জ ভিন্ন হয়, এই জন্য হচ্ছে ডাইংয়ের জন্য যেরকম একটা পপা আসবে না, তাই এর জন্য তারপরে আমি
ম্যানেজমেন্ট করতে আছে, ম্যানেজমেন্ট থেকে দেওয়া আছে। আচ্ছা, ফেব্রিক পার্ট কি বলছেন? ফেব্রিক পোস্টে কোথাও কোনো ইয়ে আছে, কনফিউশন দেখা গেছে? কিছু মোটামুটি বলছি নিজের হাতে না করলে আসলে